যুদ্ধ কি শুধু মিসাইল আর বোমার লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে থাকে আরো বড় কোনো অস্ত্র যা নির্ধারণ করে শেষ পর্যন্ত কে জিতবে আর কে হারবে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত এই বাস্তবতায় নতুন করে সামনে আসছে এক অদৃশ্য শক্তি, আর সেই শক্তির নিয়ন্ত্রণ নিয়েই যেন গড়ে উঠছে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের নতুন সমীকরণ। ইরান যুদ্ধ হঠাৎ করে থেমে যাওয়ার এই ইঙ্গিত আসলেই কি শক্তির পথ, নাকি ইরানের ভয়ঙ্কর কোনো বার্তার ফল? কেন হঠাৎ করে 5 দিনের সময় দিলেন ডোনাল্ড ট্রাম্প, যে নেতা কিছুদিন আগেও ইরানকে ধ্বংস করার হুমকি দিচ্ছিলেন? তিনি এখন কেন বিরতির পথে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই চোখ রাখতে হয় যুদ্ধের দৃশ্যমান আগুনের বাইরে অদৃশ্য এক অস্ত্রের দিকে। ঘটনার শুরুটা ছিল বিস্ফোরক। গত 28 ফেব্রুয়ারি জেনেভায় শান্তি আলোচনা চলার সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এতে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। এরপর প্রায় 4 সপ্তাহ ধরে রাজধানী তেহরান সহ গুরুত্বপূর্ণ শহরগুলোয় টানা হামলা চলে। জবাবে মুসলিম উম্মার ভরসার প্রদীপ ইরান শুধু ইসরায়েল বা মার্কিন ঘাঁটিতেই নয়, বরং যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় আরব দেশগুলোর বিভিন্ন স্থাপনাকেও টার্গেট করতে শুরু করে, এবং সেখানেই বদলে যেতে থাকে যুদ্ধের সমীকরণ। ধীরে ধীরে সামনে আসে সেই অদৃশ্য অস্ত্র, পানি। ইরান এখন সেই পানি দিয়েই মারতে চাইছে যুক্তরাষ্ট্রকে। ইরান যেন আমেরিকাকে বলছে, তোকে ভাতে মারবো, পানিতে মারবো। মধ্যপ্রাচ্যের 6টি রাজতান্ত্রিক আরব রাষ্ট্র, যাদের কাছে তেল, গ্যাস অঢেল, তারাই আবার পানির জন্য সবচেয়ে বেশি নির্ভরশীল সমুদ্রের লবণাক্ত পানির শোধনাগারের উপর। তথ্য বলছে সংযুক্ত আরব আমিরাতের পানির 42%, সৌদি আরবের প্রায় 70%, ওমানের 86%, কুয়েতের 90%, কাতারের প্রায় 99% এবং বাহরাইনের প্রায় 90% পানি আসে এই শোধনাগারগুলো থেকে। শুধু তাই নয়, বিশ্বের মোট পানি শোধনাগারের প্রায় 42%ই মধ্যপ্রাচ্যে অবস্থিত। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই পানি শোধনাগার না থাকলে মধ্যপ্রাচ্যের কিছুই টিকবে না। এই প্রেক্ষাপটেই ইরানের হুঁশিয়ারি হয়ে ওঠে আরো ভয়ঙ্কর। প্রতিবেশী আরব দেশগুলোর পানি ও বিদ্যুৎ শোধনাগারগুলো ধ্বংসের হুমকি দেয় তেহরান। ইতোমধ্যে 8 মার্চ বাহরাইনের একটি পানি শোধনাগারে ড্রোন হামলার অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। পাল্টা ইরানও অভিযোগ করে তাদের কাশেম দ্বীপের পানি স্থাপনাতেও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। ইরানের জ্বালানি মন্ত্রী আব্বাস আলী আবাদি বলেন, এতে আংশিক ক্ষতি হয়েছে। বহু আগেই সিআইএ সতর্ক করেছিল, এই শোধনাগারগুলোতে আঘাত লাগলে বড় বিপর্যয় নামবে, কারণ মরুভূমির এই অঞ্চলে পানি বৈশ্বিক গড়ের তুলনায় 10 গুণ কম। আর এই পানির উপর নির্ভর করেই পুরো জীবন অর্থনীতি। এখানেই আসে আসল টার্নিং পয়েন্ট। পারস্য উপসাগরের তীর ঘেঁষা এই পানি শোধনাগারগুলো ইরানের উপকূল থেকে মাত্র 30 কিলোমিটার দূরে, অর্থাৎ সহজ টার্গেট। যদি এইগুলো ধ্বংস করা হয়, মুহূর্তেই পানীয় জলের সংকটে পড়বে পুরো উপসাগরীয় অঞ্চল। থেমে যাবে শিল্প কারখানা, ভেঙে পড়বে তেল গ্যাস খাত, তৈরি করবে মানবিক বিপর্যয়। বিশেষজ্ঞদের মতে যুদ্ধের প্রভাব তখন সরাসরি প্রতিটি মানুষের জীবনে আঘাত হানবে, এমনকি দীর্ঘমেয়াদে এটি পুরো অঞ্চলকে বড় যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। এই বাস্তবতার মুখেই যেন বদলে যায় ডোনাল্ড ট্রাম্পের অবস্থান, যিনি আগে স্ট্রেইট অফ হরমুজ নিয়ন্ত্রণের স্বপ্নে ইরানের সবকিছু ধ্বংস করতে চেয়েছিলেন। এখন তিনি ইরানকে সঙ্গে নিয়ে সেই প্রণালী পাহারা দেওয়ার প্রস্তাব দিচ্ছেন। অনেক বিশ্লেষকের মতে ইরানের পানি অস্ত্রের হুমকিতেই তার আগ্রাসী অবস্থানে ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই 5 দিনের বিরতি আসলে ট্রাম্পের যুদ্ধ কৌশলেরই অংশ। তাহলে প্রশ্ন থেকেই যায়, এটি কি কৌশলগত চাল, নাকি বাধ্য হয়ে ট্রাম্প পিছু হটলেন? ইতিহাস বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোল্ড ওয়ার থেকে শুরু করে আজ পর্যন্ত বিশ্ব 3য় বিশ্বযুদ্ধের আশঙ্কা বয়ে বেড়াচ্ছে। বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন, ভবিষ্যতের যুদ্ধ হবে পানিকে ঘিরে। আজ মধ্যপ্রাচ্যের এই সংঘাত যেন সেই আশঙ্কাকেই বাস্তবের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে শেষ পর্যন্ত মিসাইল নয়, পানি ঠিক করে দেবে জয় পরাজয়। মত জানাতে কমেন্ট করুন মেট্রো বাংলার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। মেট্রো বাংলার সঙ্গেই থাকুন।